নমস্কার, পথে পাচারিতে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। এই সময় আসা মানে সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসা। আর প্রথমেই যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি আজ সর্বোচ্চ দেশের আদালতে, শীর্ষ আদালতে জামিনের শুনানি দেওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যে সকলে জানেন ইডির করা মামলায় জামিন পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এবার সিবিআই এর করা মামলায় জামিনের আর্জি জানিয়ে একেবারে শীর্ষ আদালতে আবেদন করেছিল পার্থর আইনজীবী। সেই মামলারই শুনানি রয়েছে আজ। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে আমার সহকর্মী রিমিক। ইডির পর এবার সিবিআই এর কথা স্বস্তি কি পেতে চলেছেন? সিবিআই এর তরফ থেকে করা মামলা এবার জামিনের শুনানি করা হচ্ছে আজ সর্বোচ্চ আদালতে। মূলত কতক্ষণে হতে চলেছে শীর্ষ আদালতে শুনানি পর্ব, এবং মূলত কি কি বিষয় উঠে আসতে পারে এবং কতটা স্বস্তি বা অস্বস্তিতে পড়তে পারে পার্থ চট্টোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতির যে মামলা রয়েছে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর যে মামলা, সেই মামলাতে যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন, আজকে সেই জামিনের আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই শুনানি শুরু হবে। আমরা সকলেই জানি যে এই নিয়োগ দুর্নীতিতে ইডির যে মামলা ছিল, সেই ইডির মামলাতে এই সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু জামিনে মুক্তি পেয়েছিলেন গত ফেব্রুয়ারি মাসে পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সিবিআই এর যে মামলা ছিল, সেই মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্টে যখন দীর্ঘদিন ধরে এই মামলা চলে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চে যখন এই মামলা ছিল, তখন কিন্তু এই মোট এই নিয়োগ দুর্নীতিতে 9 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক সাউ, এই 5 জনের জামিন নিয়ে কিন্তু 9 জনের মধ্যে দ্বিমত পোষণ করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 9 জনের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রভাবশালীর তত্ত্বে কিন্তু এই 5 জনের জামিন, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, তাদের জামিন কিন্তু খারিজ করেন। তারপরে এই মামলাটি প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পাঠিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চে। এবং সেখানেও শুনানির পর কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এই 5 জন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক সাহু, এদের জামিন নিয়ে কিন্তু আবেদন খারিজ করে দিয়েছিলেন। এবং কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং তার আবেদন ছিল যে যেহেতু তিনি ইডির মামলায় জামিন পেয়েছেন, তাহলে তাকে সিবিআই এর মামলা থেকেও অব্যাহতি দেওয়া হোক বা জামিন দেওয়া হোক। এবং গত মাসে কিন্তু এই মামলার শুনানি ছিল এবং সেখানে কিন্তু সিবিআইকে নোটিশ করেছিল সুপ্রিম কোর্ট। এবং আজকে কিন্তু সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এবং সেই দিকেই নজর থাকবে যে পার্থ চট্টোপাধ্যায় তার যে সিবিআই এর যে মামলা নিয়োগ দুর্নীতিতে, সেই মামলায় জামিন পাবেন কিনা। কিন্তু ইতিমধ্যেই কিন্তু এর মাঝখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কিন্তু রাজসাক্ষী দিতে রাজি হয়েছেন এবং তার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গোপন জবানবন্দিও ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। ফলে এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট তার আবেদনে সাড়া দেবেন কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা সিবিআই বারবার দাবি করছে সিবিআই এর হাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু এসেছে এবং তার ভিত্তিতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কিন্তু গোপন জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন, তার জবানবন্দি রেকর্ড হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই এর মামলায় জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে, সেই দিকেই কিন্তু গোটা রাজ্য তো বটেই, গোটা দেশেরও নজর থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। গৌরব।